প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এখন আপনাদের সামনে কোরআনের আলোকে গবেষণামূলক আলোচনা করবেন আপনাদের চেনা জানা এবং খুব কাছের মানুষ আমার আপা হুজুরের সান্নিধ্য লাভ করা একজন ব্যক্তি, পাশাপাশি তরিকতুল মুহাম্মদিয়া মাযহাবে রাসূলুল্লাহ একান্ত অনুগত ছাত্র জনাব মোহাম্মদ আব্দুর রহমান সিকদার। জনাব মোহাম্মদ আব্দুর রহমান সিকদার অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা। হযরতকে তার মূল্যবান আলোচনা করার জন্য আমি বিনীত আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 137তম জন্মবার্ষিকীতে বিশিষ্ট কোরআন গবেষক, দার্শনিক এবং আল্লাহর ওলি, আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক হযরত এম.এ. মান্নান মাসিউর রহুল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। অত্র দরবারে সম্মানিত পরিচালক মহোদয় জনাব আবুল হাসান বাবুল, অত্র দরবারের সভাপতি মহোদয়, আমন্ত্রিত বিশিষ্ট ওলামায়ে কিরাম এবং অতিথিবৃন্দ এবং সম্মানিত উপস্থিতিবৃন্দ, পর্দার আড়াল থেকে যারা মা বোনেরা শুনছেন, আমাদের সবার জন্য আমি আল্লাহ তাআলার অশেষ রহমত প্রার্থনা করে আমি আমার আলোচনা শুরু করছি। আমরা যে ধর্মটা পালন করি এটার নাম হল ইসলাম। ইসলাম অর্থ শান্তির ধর্ম। শান্তি নিহিত থাকে কল্যাণের মাঝে। যেখানে কল্যাণ থাকে সেখানে শান্তি থাকে, যেখানে অকল্যাণ সৃষ্টি হয় সেখানে শান্তি থাকে না। এ সম্পর্কিত আল্লাহ তাআলার কিছু বাণী রয়েছে, এগুলো আমি শোনাবো। তার পূর্বে যারা সামনে বসে গেছেন, এই মজলিসে যারা বসছেন, তাদের সম্পর্কে একটু বলে আপনারা মনে করতে পারেন যে আমরা কি ভুল করলাম নাকি বোকামি করলাম নাকি, এখানে বোকার মতো বসে আছে। আসলে তা না। কারণ আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতা সর্দারকে বলছিল তুমি সিজদা করো। ফেরেশতা সর্দার অহংকার করছিল যে আমি নূরের ফেরেশতা, কেন মাটির আদমকে সিজদা করব। তখন আল্লাহ তাআলা তাকে বলল তুমি এখান থেকে দূর হয়ে যাও, বিতাড়িত হয়ে যাও, দূর হয়ে যাও। তখন সে আবার নম্র সুরে আল্লাহর কাছে প্রার্থনা করলো, হে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দেন। আল্লাহ তাআলা মঞ্জুর করে দিলেন কিয়ামত পর্যন্ত সময়। তখন সে বলল যে আমি কিন্তু আপনার বান্দাদেরকে আপনার পথ থেকে বিচ্যুত করে আমার পথে নিয়ে যাব, অধিকাংশ বান্দাকে। তখন আল্লাহ কিন্তু চ্যালেঞ্জ করলো না, বললো না যে তুমি পারবা না। কারণ আল্লাহ বলছিল আমার যে বান্দা তাকে তুমি পারবা না। তার মানে কি অল্প সংখ্যক থাকবে, আমরা সংখ্যায় অল্প থাকবো, কোন দুশ্চিন্তা বা মন খারাপ করার কিছু নাই। আমরা অল্প লোকে সুন্দর কথা, সুন্দর কিছু শিখবো ইনশাআল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বললেন যে ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাকে আমি জান্নাতের বাগানে প্রবেশ করাবো। অন্য আয়াতে বললেন বাশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যে ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। তাহলে আমরা যে ধর্মটা পালন করি আমাদের উদ্দেশ্য তো শান্তি, কল্যাণ,
ইহকাল এবং পরকালে। এখানে আল্লাহ তাআলা বললেন যে একটা হলো লাগবে কি ঈমান, প্রথম লাগবে ঈমান, এরপর কি সৎকর্ম। এখনো কিন্তু আল্লাহ ইবাদতের কথা আনে নাই। ঈমান এবং সৎকর্ম প্রথম লাগবে, কর্মে সৎকর্ম, অর্থাৎ এই কর্মে সততা, ন্যায় পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ তাআলা এই যে শান্তি সম্পর্কে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা, তোমরা কি রাসূলের আহ্বানে সাড়া দেবে না সে যখন এমন কাজে তোমাদেরকে আহ্বান করে যে কাজে তোমাদের জীবন সঞ্চালিত হয়। ফলে কি জীবন সঞ্চালিত হয় কি মানুষের জীবন ভালো থাকে, সুন্দর থাকে, কল্যাণময় থাকে, শান্তিময় থাকে। অন্তত মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে কি করবে, কল্যাণের পথে আহ্বান করবে, এমন কাজে আহ্বান করবে যে কাজে মানুষের কল্যাণ হয়, মানুষ ভালো থাকে, শান্তিতে থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, এবং তারা আদেশ করবে সৎ কাজের এবং অসৎ কাজের নিষেধ করবে। আমরা যে মোনাজাতে পড়ি যে দোয়া, যে আয়াতটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ইহকাল এবং পরকালের অধিক কল্যাণ দান করুন। তাহলে আমরা চাচ্ছি কি ইহকাল, এই কালের এবং পরকালের অধিক কল্যাণ। তাহলে ওইখানে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ বলে দিলেন যে ঈমান এবং সৎকর্ম। এই সৎকর্ম ছাড়া কি হবে, ঈমানদার হওয়া যাবে না। আবার ঈমানদার ছাড়া সৎকর্ম করলেও কোনো লাভ হবে না। ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে এবং সৎকর্ম করতে হবে, এই দুটা বাধ্যতামূলক। তা আমরা শুধু ধর্মকে আমাদের ধরে লেবাস, দাড়ি টুপি, জুব্বা, ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করছি, যে নামাজ রোজা হজ যাকাত এর মধ্যে সীমাবদ্ধ করছি। আসলে ইবাদত কি? ইবাদত হলো ধর্মের একটা অংশ, এটা হলো সর্বোৎকৃষ্ট অংশ, সর্বোৎকৃষ্ট অংশ। একজন ঈমানদার ব্যক্তি ঈমান এনে সৎকর্ম করবে, সৎকর্মের মাধ্যমে সে পাক্কা ঈমানদার হবে। পাক্কা ঈমানদার হয়ে যখন সে ইবাদত করবে, সেই ইবাদতের মধ্যে সে কি করবে, আল্লাহ তাআলার সঙ্গে অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে সম্পর্ক স্থাপন করবে সরাসরি। এবং সে যখন সম্পর্ক স্থাপন করবে, সে তখন অনেক কিছু জানতে পারবে, বুঝতে পারবে, এবং সে তার আল্লাহ তাআলার ফয়সালা জানতে পারবে, সে অনেক কিছু জানতে পারবে। হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে এখন যে আমরা যে জানতে পারবো তার প্রমাণ কি? এরকম মনে হয় না আপনাদের যে আমরা তো সাধারণ মানুষ, আমরা কেন জানতে পারবো? আমরা কিভাবে জানতে পারবো তার দলিল? আমা কানা লিবাসানি লাইকাল্লি মাহুল্লাহু ইল্লা ওয়াহিয়ানা ওয়া বিআলাইহি হিসাবে রাসূলুল্লাহ রাসূলান ফাওয়াইয়া বিসমিহি ওয়ায়াশাল ইল্লাহু আলিউল হাকীম। এখানে বলছে আল্লাহ যে কোন মানুষের অবস্থা এমন নয় যে আমি আল্লাহ তার সামনে উপস্থিত হয়ে কথা বলবো, সরাসরি কথোপকথন করবো বা কথা বলবো, কিন্তু কেউ যদি আমার প্রকৃত বান্দা হয় এবং সে যদি সৎকর্মশীল ব্যক্তি হয়, ইমানদার হয়, এবং সে যদি আমার ইবাদতের মাধ্যমে সে আমার সাথে সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে সে সম্পর্ক স্থাপন করতে পারবে এবং সে যা জানতে চায় আমি তাকে যে কোনো ভাবেই হোক জানাই দেব। ক্লিয়ার? আল্লাহ আমরা যা জানতে চাই তা আমাদেরকে জানাই দেবে, কিন্তু আমাদেরকে কি করতে হবে, সেইভাবে ইমানদার হতে হবে। প্রথম বক্তা দেখেন বারবার বিবেকের কথাটা বলছিল। হযরত ইমাম মান্নান মাসিউরুল্লাহ এত বড় গবেষক ছিলেন, এত বড় গবেষক ছিলেন যে আমার আলোচনা আপনারা খেয়াল করে শুনলে বুঝতে পারবেন যে তিনি সেই আজ থেকে দীর্ঘদিন আগে সে বিবেকের কথা বলছে, যখন বিবেকের কথা কেউ মঞ্চে বলতো না, আমার পূর্ববর্তী বক্তা বক্তার আগের বক্তা কয়েকবার করে বিবেক সম্পর্কে কথা বলছে। এবং আমি যে প্রথম যে কথাটা বলছিলাম, আলোচনা করছিলাম
যে মাটির আদমকে দূরের ফেরেশতা সেজদা করার কথা বলছিল, আমি আমার আলোচনা থেকে সুস্পষ্ট যারা একটু জ্ঞান রাখেন যে কেন নূরের ফেরেশতাকে মাটির আদমকে সেজদা করতে বলছিল, তা আমার এই আলোচনায় সুস্পষ্ট হয়ে যাবে যদি আপনারা একটু খেয়াল করে শোনেন ইনশাআল্লাহ। তো আমাদের কর্মটা হবে দুইটা ভাগ। আমাদের যে কর্ম, আমরা ইমানদার হবো এবং সৎ কর্ম করবো, এই কর্মটা হবে দুইটা ভাগ। কর্ম সাধারণত দুইটা ভাগে বিভক্ত থাকে, একটা হলো সৎ কর্ম আর একটা হলো অসৎ কর্ম। অসৎ কর্ম যেটা চুরি ডাকাতি খুন খারাপি ঘুষ দুর্নীতি ইত্যাদি ইত্যাদি যত অসৎ কর্ম আছে এগুলো বাদ, এগুলোর মধ্যে যারা দাখিল হবে তাদের আর ঈমান আনার কোনো সুযোগ নাই। তারা করতে পারে, ইবাদত করতে পারে, ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। যারা অসৎ কর্মে লিপ্ত থাকবে, অসৎ কর্ম করবে। এখন সৎকর্ম আসে না, আমরা সৎকর্মশীল হব, কারণ সৎকর্মশীল হওয়া ছাড়া ঈমান আনা যাবে না, ঈমান হবে না। ঈমান আনতে হলে সৎকর্ম করতে হবে। এই সৎকর্ম হলে একটা মানুষের জীবনে সে মানে ছোটবেলা থেকে মানুষ হওয়া থেকে শুরু করে চলাফেরা, লেখাপড়া শিক্ষা দীক্ষা, চাষবাস, ব্যবসা বাণিজ্য, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, বিচারপতি, যত কর্মই করুক, সে সমস্ত কর্মই সৎ পন্থায় করলে সেটা হবে সৎকর্ম। আর এই কর্মের মধ্যে আবার অসৎ পন্থা অবলম্বন করা যাইতে পারে, তাহলে সেটা সৎকর্ম থাকবে না। তাহলে আমাদের এই সৎকর্মকেও আবার অধিক কল্যাণকর করে করতে হবে, যাতে অধিক কল্যাণ হয়, আমাদের মানুষের অধিক কল্যাণ হয়। আমাদের গ্রেডিং এ আমরা যদি পৃথিবীতে বিভিন্ন সম্প্রদায় আছে, ধর্মীয় সম্প্রদায় আছে, আমরা মুসলমান জাতি যদি সৎকর্ম এবং অত্যন্ত উত্তম পন্থায় এবং উচ্চ লেভেলের সৎকর্ম করতে পারতাম, তাহলে কি হতো, আমরা পৃথিবীতে নেতৃত্ব দিতে পারতাম, আমরাই শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারতাম। কিন্তু আমরা পারি না কেন? ওই যে আমাদের সৎকর্মটা নাই, সৎকর্মের ইয়েটা খুব দুর্বল আছে, সে কারণে আমরা পিছিয়ে পড়ে আছি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই, ধরেন এই এলাকার একজন ব্যবসায়ী, ব্যবসা তো সব পেশা, সে ব্যবসা করে, সে ইন্ডিয়া থেকে 90 টাকা কেজি আদা কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে এখানে যে তার খরচ সহ 100 টাকা বা 110 টাকা বসে, সে যদি চিন্তা করে যে আমি মানুষের কল্যাণ করবো এবং এর থেকে কিছু ইনকাম করবো, সেই ইনকাম থেকে আমিও ভালো থাকবো এবং মানুষও ভালো থাকবে, এটা যদি চিন্তা করে, তাহলে সে কি করবে? 100 টাকা 110 টাকা খরচ করে আদা ইন্ডিয়াতে নিয়ে এসে সেখানে কি করবে? 110 টাকা বিক্রি করবে বা 105 টাকা বিক্রি করবে। সে মানুষের কল্যাণের কথা চিন্তা রাখবে। আর যদি সে মনে করে যে না, আমি মানুষের কল্যাণ যদি আমার কল্যাণই করবো, তাহলে সে করবে, সে 200 টাকা বা 250 টাকা কেজি বিক্রি করবে। তাহলে যে সৎকর্ম, সৎ পেশা, এই পেশার মধ্যে আমরা অধিক কল্যাণের সুযোগ আছে। তাহলে আমরা অধিক কল্যাণের চিন্তাটা অবশ্যই মাথায় রাখবো। আমরা যে পেশায় থাকি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, যে কোনো কাজেই থাকি, যে সৎ পেশায় থাকি, সেই সৎ পেশাটা আমরা অধিক কল্যাণকর করে করবো, এই ধরনের চিন্তা করবো। কারণ কি, যদি কল্যাণকর করে না করতে পারি, তাহলে আমি ইমানদার হইতে পারবো না। অমাকানা লিনাফসির আনতুমিনা ইল্লা বিইজনিল্লাহ ওয়া ইন্নাল্লাযী চালাল্লাযিনা লায়াত কিলোন বান্দা আক্কেল খাটাইতে পারে না, যে আক্কেল খাটাইতে পারে না, বিবেক খাটাইতে পারে না, তার সম্পর্কে আল্লাহ কি বলছে শোনেন, আমার পারমিশন ছাড়া কোন ব্যক্তি ঈমান আনতে পারবে না। আল্লাহ বলতে আমার পারমিশন লাগবে ঈমান আনতে, আমার পারমিশন ছাড়া কোন ব্যক্তি ঈমান আনতে পারবে না। তাকে ঈমান আনতে হলে কি হবে? আল্লাহর পারমিশন লাগবে। আর আল্লাহ যার উপরে স্যাংশন দেয়, ওই আমেরিকা স্যাংশন দেয় আমাদের দেশের সেনাবাহিনীর উপর, বা ভিসার স্যাংশন দেয়, কেউ আর সেই আমেরিকার ভিসায় যাইতে পারবে না, আল্লাহ এরকম স্যাংশন দেয়। আল্লাহ বলছে যে আমি যাদের উপরে বিধিনিষেধ আরোপ করি তারা আর ঈমান আনতে পারবে না। সেই লোকগুলো কারা? যারা বিবেক খাটাইতে পারে। ওই যে লাইয়াত পেলো, যারা আক্কেল খাটাইতে পারে না বা বিবেক খাটাইতে পারে না, যারা বিবেক দ্বারা পরিচালিত হইতে পারে না, যাদের বিবেককে জাগ্রত করতে পারে না, যাদের ভিতর থেকে বিবেককে জাগ্রত করে যারা বিবেকের অনুসরণ করতে পারে না, তাদের উপর আল্লাহ স্যাংশন দিয়ে রাখে। সে যত ইবাদতকারী হোক, তার ঈমানই আসবে না।
আর ইমান যদি কারো না আসে, আল্লাহর স্যাংশন থাকে ইমানের উপরে, সে ইমানদার হইতে পারবে না। আর ইমানদার না হলে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণ হবে না। অতএব এবে মান্নান মাসিউরুল্লাহ কত বড় জ্ঞানী এবং দার্শনিক ছিলেন এবং আল্লাহর ওলি ছিলেন, তাহলে আপনারা এখানে একদম সুস্পষ্ট বুঝতে পারলেন যে তিনি বলছেন বিবেকের কথা। পরের কথা পরে শোনো, বিবেকের কথা আগে শোনো। কারণ বিবেকের কথা যে না শুনবে, বিবেককে যে বুঝতে না পারবে, সে এই এটাকে যারা ব্যবহার করতে না পারবে, তার উপর আল্লাহর স্যাংশন থাকবে, সে ঈমান আনতে পারবে না। অনেক বড় কথা। সৎকর্মের পূর্ব শর্ত হলো সদাচরণ, মানে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, মানুষের সুন্দর ব্যবহার। সৎকর্মের পূর্ব শর্ত হলো সদাচরণ। প্রথমে সুন্দর ব্যবহার, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। এ সম্পর্কে তো আল্লাহ বলছে ওয়াসানাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়ানা তাআলা ওয়ানি ওয়াফিসা লফি আমানি আনিশকুরলি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। তোমরা সর্বপ্রথম তোমাদের বাপ মার সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো। তোমাদের মা তোমাদেরকে 10 মাস গর্ভে ধারণ করছে অত্যন্ত কষ্ট করে, এরপর 2 বছর দুগ্ধপান করিয়েছে, 2 বছর দুগ্ধপান করিয়েছে। অতএব তোমরা সর্বপ্রথম তোমাদের বাপ মার সাথে সুন্দর আচরণ কায়েম করো, সুন্দর ব্যবহার কায়েম করো। বললেন যে তোমরা বাবা মার সাথে সুন্দর আচরণ করো, এরপরে গরিব মিসকিন অসহায় মানুষ যাদেরকে দেখলে ঘৃণা করতে ইচ্ছা করে, তাদের সাথে সবচেয়ে বেশি সুন্দর আচরণ করো। দেখেন এবার আগে পিছিয়ে কিন্তু প্রথমে বাপ্পা, তারপর গরিব দুঃখী অসহায় মানুষ যাদেরকে আমরা ঘৃণা করি, অসহায় মানুষ গরিব দুঃখী মানুষকে আমরা ঘৃণা করি, তাদেরকে বলছে, তাদের কথা আল্লাহ উল্লেখ করলো যে তাদের সাথে অত্যন্ত সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। এরপর সব অকুলুল ইন্নাসে হুসনা, মানে সবার সাথে সুন্দর আচরণ করো। তাহলে আমাদের আচরণটা ঠিক করতে হবে। আমাদের আচরণ হবে অত্যন্ত সেরা, শ্রেষ্ঠ আচরণ। তাহলে কি করবো? আমরা জাতি হিসাবে, মুসলিম জাতি হিসাবে আল্লাহর কাছে এবং বিশ্বের কাছে, বিশ্বের মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়ে যাব। এবং ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন আলামিন বলতেন, কারণ উনি ছিলেন সত্যবাদী, ন্যায়পরায়ণ এবং সত্যবশী, তাকে আলামিন বলতেন। আমাদের মুসলমানদেরকে বলবে মুসলমান অত্যন্ত ভালো, সেই লেভেলে আমাদেরকে যাইতে হবে। পেশা এবং কর্মে যারা, আমি আগেই বলে গেছি যে পেশা এবং কর্মে যারা অসৎ, তাদের সম্পর্কে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ যারা পেশায় অসৎ কর্ম করে, তারা কি, তারা যদি নামাজ পড়ে, সেই নামাজের মধ্য দিয়ে তার সাথে আমার সম্পর্ক কি হয়? অবনতি হয়, উন্নতি হয় না। মানে সেই সম্পর্ক কাছে আসে না, দূরে সরে যায়। আমি তার থেকে আরো দূরে সরে যাই। তাহলে অসৎ কর্মশীল ব্যক্তি সে যদি ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা কি করে? তার থেকে আরো দূরে সরে যায়, বেশি অসন্তুষ্ট হয়। এ সম্পর্কে একটা হাদিস আছে, আমি হাদিসটা বললাম না, মানে জাহান্নামের মধ্যে বেশি শাস্তি দেবে আল্লাহ তাদেরকে, যাদের মুখে মানে চরিত্রের মধ্যে ইবাদত থাকবে, কিন্তু প্রকৃতপক্ষে যারা মুনাফিক, অসৎ কর্ম করছে, ইমানদার না, আল্লাহকে বিশ্বাস করে না, মুখে মুখে প্রকাশ করে, মুখে দেখায় না, লেবাস ধারণ করে। এখন আমার ওই যে প্রথম আলোচনার থেকে একটা প্রশ্ন ছিল যে আদমের ফেরেশতাকে কেন মাটি আদমকে সিজদা করতে বলল। এই দলিলগুলো আমি কোরআন থেকে উপস্থাপন করবো, আপনারা বুঝেন এবং অনেকে চেষ্টা করবেন শিখার জন্য, বা বিভিন্ন আপনারা এক একজন এক একটা শিক্ষক হয়ে এলাকায় লোকজনের মধ্যে জ্ঞান প্রচার করবেন। কারণ আমাদের এই দরবারের জ্ঞান
অত্যন্ত বস্তুনিষ্ঠ জ্ঞান। এই জ্ঞান হলো সাইন্টিফিক জ্ঞান। ইয়াসিল অল কুরআনিল হাকিম। আল্লাহ বলছে বিজ্ঞানময় কোরআনের শপথ। এই দরবারই হলো কোরআনের গবেষণা করার দরবার। তাহলে এখানকার জ্ঞান হলো 2 আর 2 যোগ করলে 4ই হবে। এটা কখনো 2 আর 2 যোগ করলে 3 হবে না, 4ই হবে। অর্থাৎ কোরআনের জ্ঞান। আল্লাহ তাআলা আয়াতে বলছেন যে ইহুইকুম আলামা আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়াল কালবি। আমাদের সৈয়দ মাওলানা সাহেব বারবার কালবের কথা বলছে, যে কালবের ভিতরে ভালো মন্দের কথা বলছে। এই যে আল্লাহ বলি ইহুইকুম আলামা আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়াল কালবি, আমি আল্লাহ কালবের মধ্যে অন্তরাল অবস্থায় অবস্থান করি। কালবের মধ্যে অন্তরাল অবস্থা, আড়াল অবস্থায় অবস্থান করে। মানে ওই যে সামনে আসে না, একটা আমি পড়ে আমি বিশ্লেষণ করছি যে কারো কোনো মানুষের অবস্থায় উন্নয়ন, আমি তার সামনে বসে বা সামনে দাঁড়ায় কথা বলবো, সামনাসামনি কথোপকথন করবো, তারা অন্তরাল অবস্থায় থাকে। সিদকাতুল্লাহি আমার আহসানু মিনাল্লাহি সিদকাতাও ওয়া নাহনু লাহু আবিদুন। এখানে আল্লাহ বলল আমরা গ্রহণ করলাম আল্লাহর রং। আল্লাহর রঙের একটা উত্তম রং আর কাহিব আছে, আমরা শুধু তারই ইবাদত করি। তাহলে কি বলছে? আল্লাহর রং গ্রহণ করতে বলছে। আল্লাহ কি রং আছে? আছে। কেমন রং? আল্লাহ এই রং বলতে বোঝাচ্ছে স্বরূপ, প্রকৃতি। আল্লাহ স্বরূপ বা প্রকৃতি। আল্লাহ রূপ, স্বরূপ বা প্রকৃতি। এই প্রকৃতি বা স্বরূপকে বোঝাইছে। সে কি রূপে, কি স্বরূপে আমাদের সাথে ডিলিংস করবে, মানে কথোপকথন হবে। এই যে যেহেতু আল্লাহ বলছে যে আমার রঙে রঙিন হওয়ার কথা বলছে, তো তার অনেক রোগ আছে, কিন্তু সেই রোগের আমি রোগের দলিলগুলো দিচ্ছি, আপনারা শুনেন। অবাকুন্না মসজিদিনা হাত্তা লাবাসা রাসূলা। আমি রাসূল প্রেরণ করছি, রাসূল প্রেরণ করা ছাড়া কাউকে শাস্তি দেই না। তার মানে সে রাসূল রূপে তার একটা রং। রাসূল মানে রাসূল রেসালা থেকে রাসূল শব্দের উৎপত্তি। রাসূল হলো আল্লাহর আইন প্রচার করে, সে রেসালা প্রচার করছে রাসূল রূপে। সে রাসূল, তার স্বরূপ প্রকৃতি। আবার আমাদের সাথে ডিলিংস করবে অন্য কোনো স্বরূপে না, সরাসরি। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকতুম লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নিশ্চয়ই সুরক্ষিত কোরআন, যা রক্ষিত হয়েছে লাউহে মাহফুজে। পূত পবিত্র ব্যক্তি ছাড়া, ওই ঈমান আনা আগে আমি আলোচনা করে গেছি, পূত পবিত্র ব্যক্তি ছাড়া কেউ তা স্পর্শ করতে পারবে না। এই যে আমাদের কালবের ভিতরে কোরআন রূপে যে আছে, এই কোরআন রূপে যে আছে, এটা পূত পবিত্র ব্যক্তি ছাড়া কেউ তা স্পর্শ করতে পারবে না, কেউ তা ধরতে পারবে না, বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না। তাহলে সেটা হলো রাসূলকে বলছে আল্লাহ যে সম্পর্কে আপনাকে এবং আপনার কওমকে প্রশ্ন করা হবে। তাহলে ওই যে এই যে লাহু মাহফুজের যে কোরআন, এই সম্পর্কিত রাসূলকে এবং আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করবে। সেই কোরআনের স্বরূপ কি? আল্লাহ স্বরূপ, সেই কোরআনের স্বরূপ। সেই স্বরূপ হলো বিবেক। আমাদের সাথে কথা বলবে, ডিলিংস হবে বিবেক রূপে। স্বরূপ হলো বিবেক। বিবেক হলো তার প্রকৃত স্বরূপ। মান্নান মাসিউল্লাহ অনেক পূর্বে আমাদের কাছে গবেষণা করে সে জ্ঞান উপস্থাপন করে গেছে। তার স্বরূপ হলো বিবেক, বিবেক রূপে। সে আপনাকে, আমাদেরকে কাউকে কোনো কাজে বাধ্য করবে না, কিন্তু আমরা যখন কোনো অপরাধে লিপ্ত হই, সে ভিতর থেকে বলে যায় এই কাজ করা ঠিক হয় না, এই কাজ করা ঠিক না, এটা কিন্তু বলে। অতএব স্বরূপ হলো বিবেক। আমার যে আমার স্মরণ থেকে বিরত থাকবে, যে বিবেকের স্মরণ থেকে বিবেক মানে বিরত থাকবে, তাকে আমি কিয়ামতের মাঠে প্রথমেই অন্ধকারে উত্থাপিত করবো। মানে কিয়ামতের মাঠে উঠালেই
অন্ধ করে, সে তারপর হবে বিচার, আগে অন্ধ করে উঠবে। যার বিবেককে যে ঘুমিয়ে ফেলবে, মানে মেরে ফেলবে যে বিবেককে, তাকে কিয়ামতের মাঠে, মানে বিবেকের কথা না শুনতে শুনতে যার বিবেক মানে স্তব্ধ হয়ে যাবে, নীরব হয়ে যাবে, তাকে কিয়ামতের মাঠে উত্থাপন করবে, কানা এসে বন্ধ করে উঠাবে, তারপরে করবে বিচার। আমাদের বিশ্বাস করতে হবে রাসূল নাযিল হয়েছে, নূর নাযিল হয়েছে, আল্লাহ তাআলা নূর নাযিল করছে, সেই নূরেরই স্বরূপ হলো বিবেক। আমি কালবের মধ্যে নাযিল করছি, আমাদের কালবের মধ্যে দেওয়া আছে সেই সত্তা, যে সত্তা অনুসরণ না করলে আমরা নিষেধাজ্ঞায় পড়ব, আমরা ইমানদার হতে পারবো না, সৎকর্মশীল হতে পারবো না, এবং আমাদের ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে না, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তো আল্লাহর রহমতে আমি এখানে শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই যার যার এলাকায়, যে আমাদের যে মূল বিষয়টা সেটা হলো সুন্দর আচরণ, সদাচরণ, সৎকর্মশীল, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা এবং সৎকর্মশীল এবং সদা আচরণ, সুন্দর আচরণ, এই আচরণের আহ্বান আমরা ছড়িয়ে দেব সব জায়গায়। এবং আল্লাহর ইবাদত আমরা খুব বেশি বেশি করে করব। ইবাদত সম্পর্কে যদি আপনাদের সম্মুখে আবার হাজির হতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করেন, ইবাদতের মধ্যে কি ফায়দা আছে, মানে ইহকালের যে কি ফায়দা আছে, বিজ্ঞান ভিত্তিকের বিশ্লেষণ ইনশাআল্লাহ করব আগামীতে, যদি আপনাদের সাথে আবার মিলিত হইতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করেন। আজকের মতন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।